হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি শেয়ার করব ভিন্ন স্বাদের একটু অন্যরকম বানানো ঝাল মিষ্টি ভাজা পিঠে, বা অনেকে একে ঝাল মিষ্টি স্বাদের মুগ পুলিও বলে থাকেন। আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন পিঠেটা আরম্ভ করি। এখানে 500 আলু নিয়ে নিয়েছি আর 250 মতন মুগ ডাল। এবার এই দুটো ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব। শীতের সময় একটু পিঠে না খেলে ভালোই লাগে না। শীত অবশ্য বেশি নেই এখন। এখানে লঙ্কা আর আদাটা আমি পেস্ট করে নেব। এবার সিদ্ধ করা আলু আর মুগ ডালটা ঢেলে নিয়েছি একটা পাত্রে। ভালো করে হাতায় এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই মিশ্রণটি গরম থাকতে থাকতে আমি কিছু কিছু জিনিস মেশাবো, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে সিদ্ধ করার সময় আমি কিছু লবণ দিয়েছিলাম, এখন কিছু 1 চামচ মতন দিয়ে দিলাম। হলুদ দেব। এই মিশ্রণটির মধ্যেই আমি সব কিছু দিয়ে দেবো। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এটার মধ্যেই। দেখুন একটু গরম গরম আছে, ধোয়া হচ্ছে। এই গরম থাকতে থাকতেই এটা আমি ভালো করে মিক্স করে নেব হাতায়। হলুদটা কম লাগছিল তাই আর একবার হলুদ দিয়ে দিলাম। ভালো করে ওটাকে আমি মিশিয়ে নেব। তারপরে আমি চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে একটা মণ্ড বানিয়ে নেব। মণ্ডটা এমনভাবে বানাতে হবে যাতে খুব নরমও না হয় আর খুব শক্তও না হয়। শক্ত হয়ে গেলে আবার পরে পিঠেগুলো বানাতে গিয়ে ফেটে ফেটে যেতে পারে, সেজন্য একটু নরম আর খুব শক্তও না। মণ্ডটা বানানো হয়ে গেছে দেখুন। এবার আমি আঙুলের সাহায্যে প্রেস করে করে গোল করে নেব। আমি এখানে আখের গুড় ও একটা নারকেল দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম। এবার পুরগুলো যতটা পরিমাণে পুর লাগবে দিয়ে ভালো করে মুখটা সিল করে দিয়ে বানিয়ে নেব। এভাবে পিঠেগুলো বানিয়ে নেব। যতটা পরিমাণে পুর লাগবে ততটাই দিতে হবে, তার থেকে বেশিও না কমও না। তেলটা ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। এবার এক এক করে পিঠেগুলো আমি ছেড়ে দেব তেলের মধ্যে। যতগুলো পিঠে ধরবে ততগুলোই কিন্তু দেব। এবার ওলট পালট করে নিয়ে ভেজে নেব লাল লাল করে। হ্যাঁ, একটা কথা, যে তেলটা না গরম করে কিন্তু পিঠেগুলো দেবেন না, তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে পিঠে থেকে। এবার আমি পিঠেগুলো তুলে নেব, ভালো করে তেল ঝরিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার সবগুলো পিঠে এভাবে আমি তেল ঝরিয়ে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই শীতে কম টাইমের মধ্যে এইভাবে সুন্দর পিঠে তৈরি করে নিতে পারেন বাড়িতে। খুব সুন্দর হয় খেতে পিঠেগুলো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে পিঠেগুলো ভাজা, একটাও কিন্তু পুর বেরিয়ে যায়নি। দেখুন খাসা পুর ভরা আছে ভিতরে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন।